কিভাবে অ্যানিমেশন দেওয়া যায় এবং তাকে কাস্টমাইজ করা যায় সেই বিষয়গুলো শিখেছি। আজকে আমরা শিখব কিভাবে টেক্সট এর উপর অ্যানিমেশন দেওয়া যায় এবং সেটাকে ফরম্যাট করা যায়, বিভিন্ন ফরম্যাটিং করা যায় বা বিভিন্নভাবে এডিট করা যায়, সেটা আমরা শিখব। আমরা আমাদের স্লাইডে কিছু লেখা আমরা লিখে রেখেছি। আমরা এর উপর অ্যানিমেশন দেওয়া শিখব এবং এটাকে কাস্টমাইজ করা শিখব। এর জন্য আমার অ্যানিমেশন ট্যাবটাতে ক্লিক করতে হবে। আমরা ক্লিক করলাম। খেয়াল করেন অ্যানিমেশনগুলো আগের মতোই আছে, আগের অ্যানিমেশনগুলোই আছে। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা অ্যানিমেশন আপনার টেক্সটের জন্য দেন, যে কোনো একটা দিতে পারেন, আপনার যেটা ভালো লাগে আগের মতোই। এখানে বাধা ধরার কোনো নিয়ম নেই যে আপনাকে এটাই দিতে হবে, না, আপনি যে কোনো একটা অ্যানিমেশন এখান থেকে দেন। আমি এই অ্যানিমেশনটা দিলাম। দেওয়ার পর আগের মতো এখান থেকে আমরা কি করতে পারি, এই অ্যানিমেশনটাকে প্রিভিউ করতে পারি। তারপর এই পাশে আছে ইফেক্ট অপশন। আগের মতোই প্রতিটা অ্যানিমেশনের সাথে এখানেও কি আছে, বিভিন্ন ইফেক্ট আছে, প্রতিটার সাথে আলাদা আলাদা ইফেক্ট আছে, আপনি ইফেক্টগুলো চেঞ্জ করতে পারেন। তারপর এইখান থেকে আছে অ্যাড অ্যানিমেশন। আগের মতোই এখানে ক্লিক করলে আমরা কি করতে পারি, বিভিন্ন অ্যানিমেশন দিতে পারি। তারপর এইখানেও আছে আমাদের কি অ্যানিমেশন পেন। এই অ্যানিমেশন পেনটা আমরা ক্লিক করে রাখলাম এটাকে কাস্টমাইজ করার জন্য। তারপর আগের মতো এখানে টাইমিং অপশনটা আমাদের আছে, স্টার্ট, তারপর আছে ডিউরেশনটা আমরা সেট আপ করতে পারি, ডিলেটা এখান থেকে সেট আপ করতে পারি। এই অপশনগুলো সেম আগের মতোই। এখন আমরা অ্যানিমেশন পেনে যাই। অ্যানিমেশন পেনে গিয়ে আমরা কাস্টমাইজ করাটা দেখি। এই অ্যারোটাতে আমরা ক্লিক করি। ক্লিক করলাম তো এখানে আগের মতোই আসতেছে স্টার্ট অন ক্লিক। যে অপশনগুলো আমরা রেখেছিলাম সেই অপশনগুলোই আমাদের আসছে। এখান থেকে আমরা খেয়াল করেন টাইমিং অপশনটাতে ক্লিক করি। টাইমিং অপশনটাতে ক্লিক করলে এটাকেও আমরা আগের মতো কি করতে পারি, রিপিটে দিতে পারি। তারপর ডিউরেশনটা সেট আপ করতে পারি, ডিলেটা সেট আপ করতে পারি। এখানে আলাদা একটা অপশন আছে আমাদের টাইমিং এর পর, টেক্সট অ্যানিমেশন। এখান থেকে আমরা আরেকটু কাজ বেশি করতে পারি টেক্সটের জন্য। তা হচ্ছে খেয়াল করেন গ্রুপ টেক্সট নামে একটা অপশন আছে। এখানে অ্যারোতে যদি আমরা ক্লিক করি, এখানে বেশ কিছু অপশন দেখাচ্ছে, দেখেন অল প্যারাগ্রাফস এট ওয়ান্স, তারপর আছে বাই ফার্স্ট লেভেল প্যারাগ্রাফস, বাই সেকেন্ড লেভেল প্যারাগ্রাফস, বাই থার্ড লেভেল প্যারাগ্রাফস। এখানে আমাদের লেখাগুলো যদি অনেকগুলো লেখা থাকে তাহলে আমরা এই প্যারাগ্রাফ আকারে কি করতে পারি, এগুলাকে দিতে পারি। আপনি যদি অল প্যারাগ্রাফ এট ওয়ান্স দেন তাহলে সম্পূর্ণ যে কয়টা প্যারাগ্রাফ আপনার এখানে লেখা আছে সবগুলো একসাথে আসবে। তাহলে আপনি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এইভাবে প্যারাগ্রাফগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমরা এইখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো যেটা আছে ওয়ান অবজেক্টটা যেটা আমরা আছে সেটা সিলেক্ট করে দিলাম। আমাদের অবজেক্টটা যেভাবে আছে সেইভাবে এটা প্লে হবে। খেয়াল করেন যদি আমরা একইভাবে এটা রিপিটটাও আমরা একইভাবে আমরা সেট আপ করতে পারি, আনটিল, নেক্সট ক্লিক, আনটিল, ইন্ট অফ স্লাইড, এগুলো আমরা লেখার জন্য কি করতে পারি, সেট আপটা করে দিতে পারি। এই হচ্ছে মোটামুটি টেক্সট এর উপর অ্যানিমেশন দেওয়ার নিয়ম। প্রায় একই রকম। আমরা জাস্ট টেক্সটের উপর অ্যানিমেশন দিয়ে আমরা টেক্সট অ্যানিমেশন সেট আপ করতে পারি। বিভিন্ন ধরনের অ্যানিমেশন এখান থেকে আমরা সেট আপ করে দিতে পারি। তারপর কি করব, ওকেতে ক্লিক করে দিলে আমাদের অ্যানিমেশনটা কি হবে, সেট আপ হয়ে যাবে। তাহলে আমরা শিখলাম টেক্সট এর উপর কিভাবে অ্যানিমেশন দেওয়া যায় এবং তা কিভাবে কাস্টমাইজ করা যায়। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব। আমরা এই ফাইলটাকে বিভিন্নভাবে এক্সপোর্ট করতে পারি। এই ফাইলটা নিয়ে আমরা কাজ করলাম, এখানে বেশ কয়েকটা স্লাইড আছে। আমরা এই ফাইলটাকে বিভিন্নভাবে এক্সপোর্ট করতে পারি, যেমন পিডিএফ আকারে, ভিডিও আকারে বা বিভিন্ন প্রকারে আমরা এক্সপোর্ট করতে পারি। আমরা এই এক্সপোর্ট করাটা এখন শিখব। এক্সপোর্ট করার জন্য আমাদের এই ফাইল অপশনটাতে ক্লিক করব। ফাইল অপশনে ক্লিক করলাম।
ক্লিক করলে দেখেন এই পাশে আমাদের আছে এক্সপোর্ট অপশনটা আছে। এক্সপোর্ট, আমরা এক্সপোর্ট অপশনটাতে ক্লিক করি। এক্সপোর্ট অপশনে ক্লিক করলেই আমাদের এখানে দেখেন প্রথমে আছে কি ক্রিয়েট পিডিএফ এক্সপিএস ডকুমেন্ট। তার মানে এটা যদি আমরা এই ডকুমেন্টটাকে আমরা পিডিএফ হিসাবে ক্লিক করতে চাই, তাহলে এই ক্রিয়েট পিডিএফ এক্সপিএস ডকুমেন্টে রেখে এখানে ক্লিক করলে আমাদের কি হবে, এই ফাইলটা পিডিএফ আকারে এক্সপোর্ট হয়ে যাবে। আমরা এই ক্রিয়েট পিডিএফ এক্সপিএস অপশনে ক্লিক করে দেখি। ক্লিক করলে কি হচ্ছে, এটা আমাদের নামটা চাচ্ছে, আমরা নামটা চেঞ্জ করতে পারি। তারপর নিচে আসে দেখেন সেভ অ্যাজ টাইপ, আমরা ফাইল টাইপটা এখানে চেঞ্জ করতে পারি, যেমন পিডিএফ অথবা এক্সপিএস ডকুমেন্ট যে কোনোটা আমরা দিতে পারি। তারপর এইখানে কি আছে, নিচের দিকে আছে আমার পাবলিশ। পাবলিশ অপশনে ক্লিক করলে আমাদের কি হবে, সেটা অলরেডি আমরা কিভাবে পাবলিশ করব সেটা আমাদের এসে বলবে। এটা আমরা বিভিন্নভাবে পাবলিশ করতে পারি, যেমন ফায়ারফক্সের মাধ্যমে করা যায়, গুগল ক্রোমের মাধ্যমে করা যায়। এই হচ্ছে দেখেন এটা আমার গুগল ক্রোমের মাধ্যমে পাবলিশ করে এটা আমরা করতে পারি। এখান থেকে আমরা কি করতে পারি, এই ফাইলটাকে আমরা ডাউনলোড করে নিতে পারি। ডাউনলোড করে আমরা যে কোনো জায়গায় সেভ করে নিতে পারি। এই হচ্ছে পিডিএফ হিসাবে ফাইল এক্সপোর্ট করার নিয়ম। আবার আমরা এখানে যাই এক্সপোর্ট অপশনে, দেখেন এখানে পিডিএফ এর পর ক্রিয়েট এ ভিডিও। যদি আমরা এটাকে ভিডিও আকারে এটাকে সেভ করতে চাই, তাহলে এটাও এখান থেকে করতে পারি। তারপর আছে জাস্ট এই ভিডিও ক্রিয়েটিভ ভিডিও অপশনে ক্লিক করে আমাদের দিয়ে দিলে হবে, পরবর্তী প্রসেসগুলো ফলো করলে হবে। তারপর আছে আমাদের প্যাকেজ প্রেজেন্টেশন ফর সিডি হিসাবে আমরা আনতে পারি, হ্যান্ডআউটস হিসাবে নিতে পারি। তারপর আমরা কি করি, চেঞ্জ ফাইলটা আমরা করতে পারি, চেঞ্জ ফাইল টাইপটা আমরা এখান থেকে করতে পারি। এই হচ্ছে আমাদের মোটামুটি ফাইল এক্সপোর্টের কয়েকটা অপশন। আমরা